হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুরা এবং আমার শ্রদ্ধা সাবস্ক্রাইবার আছেন, অনেকেই আছেন আমাদের পরিচিত। তো আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নেত্রী খালেদা জিয়ার সুসন্তান। আহ, তিনি মারা গেছেন, তার ছেলে যেহেতু এবার নির্বাচন করতেছেন, তো তাকে নিয়ে কিছু কথাবার্তা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যেরকম তার কিছু কথাবার্তা অতি ভুল, মানে এটা ভুলেরও এটা ঊর্ধ্বে। যেমন তিনি একটা টক শোতে তিনি বলছেন যে আমাদের একটা যুবক ভাই প্রশ্ন করছেন যে হচ্ছে দেশের বর্জ্য নিয়ে আপনার কী পরিকল্পনা। তাহলে সে তো এখনও নির্বাচিত সরকার হয়নি, তাই না? হ্যাঁ, হয়নি। তাহলে তার তো এই দেশের এইসব বর্জ্য নিয়ে 7 মেট্রিক টন প্রতিদিন 7 টন করে বর্জ্য হচ্ছে, এইগুলো তো তার মাথায় থাকার কথা না। সে তো 17 বছর যাবত তো দেশে ছিল না, তার তো এইসব কথা মাথায় থাকার কথা না। এগুলো আমার মনে হয় একটা পুরা বানোয়াট একটা আমার মনে হয় কি এগুলা যে প্রশ্ন করছে সেটাও তার নিজস্ব লোক বা একটা বানোয়াট একটা ওদের মানুষের একটা সিম্পাতি একটা পাওয়ার জন্য এই ধরনের আমার একটা বা আরও দেশবাসী এই জিনিসটা চিন্তা ভাবনা করতেছে। তো এইটা নিয়ে আপনার কি মন্তব্য একটু যদি বলতেন। আসলে যে সমস্ত প্রশ্ন বা উত্তরের কোনো উত্তর থাকে না, হাও হয় না, নাও হয় না, তো এসব প্রশ্ন না করাই ভালো, আবার জনগণের বিভ্রান্ত না করাই ভালো, যা থেকেই মানুষের কল্যাণ না আসে সে কথা অবশ্যই বলা উচিত না। কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কল্যাণমুখী কথাবার্তা বলতে হবে, যে কথা দ্বারা কাজ দ্বারা একে অপরের উপকার হয়, এটাই আমি বলবো। আচ্ছা, তাহলে এই সরকার যদি দেশে আসে, এই সরকার যে এমন যে না সরকার দেশে আসেনি, এই সরকার আমরা জানি 2001 থেকে 2004 পর্যন্ত বা 5 পর্যন্ত ছিল, এই দেশ পরিচালনা করছে। কিন্তু তারা যে এই 5টা বছর ছিল, তারা এই দেশের জন্য কি করছে? হ্যাঁ, সময় সাপেক্ষে যখন যেমন তখন তেমন। আসলে তখন কার ইতিহাস ঘাঁটলেই তার যে উন্নয়ন হয়েছে, আহ, আশা করি জনগণ সেগুলো দেখেছে, বুঝেছে। সেই পটভূমিকে দেশের জনগণ মোটামুটি ভালোই ভাবে তাদেরকে নিয়েছে, তারা ভালোই উন্নয়ন করেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখা যায় যে আওয়ামী লীগ সরকার গত 15 বছর যাবৎ তাদের হাতে দেশটা ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা দেশের জন্য যা করছে অনেক কিছুই করছে। হ্যাঁ, সেই নেত্রী দেশ চালাইতে পারেনি বা দেশের জন্য সে উপযুক্ত নয়। আর আমি মনে করি যে একটা দেশের সরকার 10 বছরের ঊর্ধ্বে থাকা উচিত নয়। এই জন্যই তো হা ভোট না ভোট। এইটার ক্ষেত্রে আপনার কি? একটা দেশের রাজা বা রাজ্য দান, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আমি কাউকে রাজ্য দান করি, আবার কারো কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিই। তো গত সরকার শেখ হাসিনা রাজ্য চালাইছে, হয়তো প্রথম টার্মিলে মানুষ ভালোই বলেছে, দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে এরকম আস্তে আস্তে ক্রমে সে মানে এত মানুষের প্রতি নির্যাতন করছে, বা যেভাবেই হোক মানুষের জনমত হারিয়ে ফেলেছে। এক এক সময় সে নিজেই দেশ ছেড়ে চলে গেছে। তা আপনি যেন পরের প্রশ্নটা কি করেছিলেন? যে হচ্ছে এই যে আমাদের ইউনূস সরকার যে নতুন একটা পরিকল্পনা করছে হা ভোট না ভোট, এই হা ভোটের মাধ্যমে আমরা মানে মতে আমরা একটা জিনিস কি যে হচ্ছে দেশের মানুষ মানে মানুষের হাতে সব কিছু থাকবে, যে সে একটা মানুষ যায় আর একটা নির্বাচিত সরকার সে নিজের ক্ষমতা, যেরকম আমাদের পূর্ববর্তী সরকার শেখ হাসিনা ছিল, যে ওনার একটা কমন ডায়লগ ছিল 10টা গুন্ডা 20টা হুন্ডা নির্বাচন ঠান্ডা। কিন্তু এই যে এই জোরপূর্বক ক্ষমতা, এই জিনিসটা যদি হা ভোটটা জিতে, তাহলে এই ক্ষমতাটা তো আর আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই সরকারে আসুক তার হাতে তো এই ক্ষমতাটা আর থাকতেছে না। থাকছে। এই ক্ষমতা তো আর থাকতেছে না। তো এইটা নিয়ে আপনার কি মন্তব্য? আসলেই কোনো কিছুই বেশি বেশি ভালো না। আপনি মিষ্টি খাবেন বেশি, সেটাও ভালো না। মাংস খাবেন বেশি, সেটাও ভালো না। যে কোনো জিনিস মিডিয়াম, মানে মধ্যম পন্থা ভালো। তো হ্যাঁ, এটা যদি এই জনগণ বা একটা মধ্যবর্তী সরকার 5 বছর পর অথবা 3 বছর পর, যদি যে রাষ্ট্র ক্ষমতা থাকার পর আবার নির্বাচন হলো, জনগণের মতামত
প্রকাশ করার একটা যদি পদ্ধতি থাকে এটা ভালো। হ্যাঁ, তাহলে যে এই সরকারের চিন্তাভাবনা করার দরকার। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু এই সরকারের চিন্তাভাবনা, এই যে বজ্র নিয়ে চিন্তাভাবনা না করে এই সরকারের চিন্তাভাবনা করার দরকার ছিল যুব সমাজ নিয়ে। বাংলাদেশের যুব সমাজ সারা, আমি মনে করি, পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে। বা এই যুব সমাজ আর বেকারত্ব, আমার মতে মনে হয় পৃথিবীর মধ্যে প্রথম বেকারত্ব হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে যত বেকারত্ব আর পৃথিবীর কোথাও নেই এত বেকারত্ব। তো এই বেকারত্ব দূর করার মানে কি কি পরিকল্পনা আছে হচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের? আসলে আমাদের দেশের যে জনসংখ্যা, সেই ক্ষেত্রে আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে বলছে 2টা বা 3টা বা 5টা এরকম যুবক বেকার সমস্যা নিয়ে ঘরে ঘুরতেছে, বাবা মায়ের ঘাড়ে বসে খাচ্ছে, অথচ তারা বাবা মায়ের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আসলে আমরা চাই এই দেশের যেই রাজা হয়ে আসুক, যেই দেশ শাসন করুক, এই আমাদের দেশের মানুষের জন্য বেকার সমস্যার সমাধান, 5টি যে মৌলিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এইগুলো পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। হয় আমাদের দেশেই কলকারখানা তৈরি করে, অথবা এই মানুষকে, এই বেকার যুবক যুবতীদের মানব সম্পদে পরিণত করে দেশের বাইরে যদি প্রেরণ করা হয়, তাহলে আমাদের দেশে উন্নয়ন হবে, দেশে শান্তি হবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমার একটা কথা বলি। ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সে বলেছিল যে বাংলাদেশের থেকে মালয়েশিয়াতে পর্যাপ্ত পরিমাণের মানুষ নেবে, যেরকম প্রতিটা দেশেই হচ্ছে দেশের বাইরে মানুষ নেবে। ইউনূস সরকার এর আগে বলেছে যে হচ্ছে প্রতিটা দেশেই, প্রতিটা ইউরোপ কান্ট্রি, তারপর হচ্ছে বিশেষ করে মালয়েশিয়াতে, যেরকম আমাদের দেশে বেকারত্ব এত পরিমাণের বেশি, যুবক প্রতিটি ঘরে ঘরে 1টি থেকে 3টি পর্যন্ত যুবক দেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে গড়ে এই দেশের বাইরে যে একটা কথা ছিল, মানে নিয়োগ, মানে একটা কথা ছিল যে প্রতিটা মানুষের যে মন জয় করে নিছে, এই কথাটা বলে, কিন্তু কাজের বেলায় তো কেউ নেই, কাজের বেলায় তো সবাই ফাঁকি মারে। তো এইটা নিয়ে যদি মানে দেশের বাইরে যাওয়ার, এটা নিয়ে আপনার মতামত কি, আপনি যদি একটু জানাতেন। আসলে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আজ আমাদের গত সরকার অনেক কথাই বলেছিল, আমরা রিক্সা শ্রমিক থেকে শুরু করে কৃষক, তাঁতি, জেলে, কামার, কুমার, শিক্ষক, সবাই কিন্তু তাকে ভোট দিয়েছিলাম। দিয়েই রাজ্য যখন ক্ষমতায় পেল, তখন কে তুমি আর কে আমি। তো তেমনি ডক্টর ইউনূস হয়তো বা এইরকম বড় একটা আশা দিয়ে অনেক কিছু আশা দিল, আমরাও হয়তো ভাবলাম, এখন দেখছি শূন্য। তো বৃক্ষ তুমি কি, কাজেই পরিচয়। তো ডক্টর ইউনূস ফলে পরিচয়। তো ডক্টর ইউনূস যদি এই সমস্ত কথা বলে, একজন সুশিক্ষিত নোবেলজয়ী মানুষ, আমরা এটা আশা করিনি। আমরা এটাতে মানে আমার দেশের মানুষ অবশ্যই আশা করছিনি। উনি যদি দেখাইতে পারতেন যে দেশের মানুষের কল্যাণকর কিছু করত, তাহলে আমরা খুশি হইতাম। এটা আশা করি নাই। তারপরে তো আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আরেকটি কথা বলেছেন। সেই কথাটাই হচ্ছে যে আমরা পৃথিবীর মধ্যে একটি কাজে সেরা। আমরা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে একটি কাজে সেটা সেরা। সে কাজটা কি? সেটা হচ্ছে দুর্নীতি। সেইটা বলার কারণ কি মনে হয় আপনার? এটা আসলে উনি একজন শিক্ষক মানুষ, বড় মাপের প্রফেসর, আন্তর্জাতিক মানের, দেশে বিদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে। তো বিষয় হয়তো রাগে, ক্ষোভে বা অভিমানেই কথাটা প্রকাশ করেছে। আসলে এই ধরনের কথা রাজ্য চালাতে গেলে আবেগ দিয়ে চলে না। শাসন কড়া হতে হবে, পাশাপাশি হতে হবে তার ফল। কারণ আমরা দুর্নীতি, অবশ্য একটা কথা বলেছে ডক্টর ইউনূস, যে আমরা মানে উনিও সাথে জড়িত,
তো দেশের সমগ্র, আসলে এটাও যে একবারে মিথ্যা তাও না, সত্যই কথা বলেছে। তো অতীতের দুর্নীতির কথা আমরা না এনে সামনে কিভাবে আগাবো, আমরা কিভাবে সুখী হব, কিভাবে আমার দেশের মানুষ সুখী হব, এটা আমরা কামনা করছি। আচ্ছা না, আচ্ছা, মানে তিনি যে হচ্ছে দেশের জন্য, মানে আমার মনে হয় কি যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে শেখ হাসিনা যাওয়ার পরে যেভাবে দেশ পরিচালনা করতেছে, বা যতটুকু ওনার সাধ্যমতো অনুযায়ী সে যতটুকু দেশ মানে দেশ পরিচালনা করতেছে, আমার মনে হয় কি উনার পরিবর্তে যদি অন্য কেউ আসতো তাহলে মনে হয় এভাবে দেশ চালানো তার পক্ষে সম্ভব হইতো না। কারণ এটা বাংলাদেশ, ঘরে ঘরে নেতা। তো এই বিষয়টা আপনার কি মনে হয়? আমার একটা কথাই মনে হয় যে আমি অনেকগুলো বিষয় শুনেছি, আমি হয়তো অত অবগত নাই বা ভালো জানি নাই। তো আল্লাহ প্রত্যেকটা মানুষে কখন কোথায় কিভাবে চলবে এর একটা চক্র বা একটা নকশা করে দিছে। তো আল্লাহ পাক হয়তো উনাকে এই সময় এই যেভাবেই হোক এইখানে বসানোর জন্য আল্লাহই ভালো জানে, এবং তার পরিকল্পনা অনুযায়ী কি ঘটবে আর কি ঘটবে না আল্লাহ ভালো জানে। এবং আগামীতে যেভাবে হোক একজন নোবেলজয়ী ডক্টর ইউনূস, তো উনি যেন আমাদের জন্য একটা ভালো কিছু সুফল বয়ে আনে, এটাই কামনা করছি। আচ্ছা, তাও যাই হোক, আজকে আমাদের টক শো এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ।